আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা পঞ্চম অধ্যায়ের 93 নম্বর পৃষ্ঠা নিয়ে। 93 নম্বর পৃষ্ঠায় তোমরা ঠিক এমন একটি কাজ পাবে। এটি হচ্ছে একটি একক কাজ এবং এখানে আমাদেরকে একটি ছক পূরণ করতে হবে। একক কাজ বলা হয়েছে তোমার এলাকায় কোন কোন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, ছকে তার তালিকা তৈরি করো। শিক্ষার্থীরা, আমাদের এলাকায় কিন্তু অনেক ধরনের আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো আমরা কি করব, তালিকা আকারে এখানে উপস্থাপন করব। আমাদের এই ছকের নাম হচ্ছে ছক 5.3 আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান। তো আমরা দেখতে পাচ্ছি এই ছকে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা রয়েছে, যেগুলো হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, যেমন ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। এরপরে আরও রয়েছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এবং বীমা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান। এই সকল প্রতিষ্ঠানের নাম আমরা লিখব। তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা ঠিক এভাবে একটি ছক তৈরি করব, অথবা চাইলে আমাদের মূল বইয়ে সেই ছকেও কিন্তু উল্লেখ করতে পারি। প্রথমে আমরা দেখে নেব ব্যাংক। তো আমার এলাকায় যে সকল ব্যাংকগুলো রয়েছে সেগুলো হচ্ছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক ইত্যাদি। তো তোমার আশেপাশে বা তোমার এলাকায় আরও যে সকল ব্যাংকগুলো রয়েছে তুমি সেগুলোর নাম এখানে উল্লেখ করতে পারো। দুয়ে রয়েছে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ এমন কিছু আর্থিক প্রতিষ্ঠান যেগুলো মূলত অর্থ লেনদেন করে কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো ব্যাংক নয়। তাহলে সে ধরনের কিছু প্রতিষ্ঠান হচ্ছে কি, দেখো, হোপ ফিন্যান্স লিমিটেড, ফিউচার ফিন্যান্স লিমিটেড, আশা প্রভাস। এগুলো হচ্ছে এক একটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। তোমার এলাকায় যেগুলো সহজলভ্য তুমি সেগুলোর কথা এখানে উল্লেখ করবে। এরপর রয়েছে ক্ষুদ্র প্রতিষ্ঠান বা MFI। তো শিক্ষার্থীরা খেয়াল করো, তোমার এলাকায় যে সকল সংস্থাগুলো রয়েছে যারা মূলত ক্ষুদ্র ঋণ প্রদান করে সেগুলো তুমি এখানে উল্লেখ করবে। যেমন আমার এলাকায় যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গ্রামীণ ব্যাংক, কৃষি ব্যাংক, বঙ্গবন্ধু যুব ঋণ ইত্যাদি। এই সকল প্রতিষ্ঠানগুলো মূলত ক্ষুদ্র ঋণ সরবরাহ করে থাকে। এরপরে আমরা দেখে নেব বিমা বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান। তো সেগুলো হচ্ছে বঙ্গবন্ধু সুরক্ষা বিমা, পল্লী লাইফ ইন্স্যুরেন্স, জীবন বিমা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদি। এগুলো হচ্ছে এক একটি বিমা কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানি। তোমার এলাকায় কিন্তু এর থেকে বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, তুমি সেগুলোই উল্লেখ করবে। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা এই ছক 5.3 এটি পূরণ করবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জীবন ও জীবিকা অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধানও তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।